এবার বলো তো, গতকালকে কাদের কাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে, বা পরের দিন তোমাদের কাদের কাদের কার্তিক পুজোর নিমন্ত্রণ ছিল? পরের দিন সেরকম একটা নিমন্ত্রণ ছিল আমার হাজব্যান্ডের কলিকের বাড়িতে, তো তার জন্য রেডি হয়েছিলাম শাড়ি পরে। আর শাড়ি পরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার গীতবাবুর কী অবস্থা জানো, মা সোয়েটার, গ্লাভস, টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছে, বেচারা তো পুরো নাজেহাল, নিজের ওয়েটের থেকে বোধহয় জামা কাপড়ের ওয়েটটা বেশি। এখানে মাকে বললাম ভিডিও করার, জানো তো এই ব্যাগটা অনেক দিন পর নিলাম, তাই মাকে বলছিলাম ব্যাগটা কেমন লাগছে বলো তো। তারপরে যাওয়ার পথে আমার গীতবাবুর জন্য আধার কার্ড তুলতে এসেছিলাম, ওর আধার কার্ড অনেক দিন করেছে, কিন্তু বললাম না কোনো কাজ আমাদের সুষ্ঠুভাবে হয় না, সেখানেও একটা গণ্ডগোল। আমি বুঝি না এটা কি আমার কপালের দোষ নাকি এটা আমার ভাগ্যে আছে যে কোনো কাজ তো সুস্থভাবে হতে দেবো না। তারপরে চলে এলাম সেই বাড়িতে যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, ওর একটা কলিকের বাড়িতে, আর প্রসাদও আমরা পেয়ে গেলাম হাতে। তারপরে খাওয়া দাওয়া করার পরে এবার চলো ঠাকুরটাকে দেখে নিই। সত্যি কথা বলতে ঠাকুরটা দেখার আগেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। এখানে ভোগের প্রসাদ সাজানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। এই যে সেই ছোট্ট কার্তিক, এখানে কিন্তু অনেকের বাড়িতে ফেলে গেছে, তোমরা কিন্তু জানিও তোমাদের বাড়িতে ফেলেছে কিনা। তারপর গীতবাবুর জন্য এখানে একটু চকলেট আর একটু লেস নিলাম, কারণ বারবউ কিচ্ছু খায়নি, এটা না নিলে বাড়ি গেলে গোসা হবে। তারপরে আমাদের কপাল আবার দাঁড়িয়ে গেছে রেলগেটের সামনে, যথারীতি ট্রেন দেখছে। জানো তো, আমি খুব মনে মনে চাই যখন স্টেশনে আসি আমি চাই যে ট্রেনটা ঢুকুক, কারণ আমার গীতবাবু প্রচণ্ড পরিমাণে খুশি হয়। সেটা তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবা। দেখো এত খুশি মানে আর কোনো কিছুতে হয় না। চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।